পৃথিবীর মধ্যে আমরাই মনে হয় একমাত্র দেশ যেখানে রমজান আসলেই জিনিসের ঘাটতি দেখা দেয় আর জিনিসের দাম 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে থাকে। আসলে এগুলো নিয়ন্ত্রণ করার মতো আমি কাউকে দেখি না, ঠিক আছে? আসলে এগুলো নিয়ে মনে হয় কারো কোনো মাথা ব্যথাই নেই। বিশ্বাস করবেন না, ইফতারের আগে কলা কিনতে গেছি, যে কলা আমরা রোজার আগে খেয়েছি 30 টাকা 40 টাকা করে, সেই কলা এখন 80 টাকা 90 টাকা 100 টাকা। বিশ্বাস করবেন না, একটা মুরব্বি কলা কিনতে গেছে, সেই কলা আমি সন্ধ্যার সময় দেখলাম যে একটা দোকানে 80 টাকা, একটা দোকানে 90 টাকা, একটা দোকানে 70 টাকা, একটা দোকানে 60 টাকা। কিন্তু সেই মুরব্বি সেই কলা নিয়ে গেল 90 টাকা দিয়ে। আসলে সেটা নেওয়ার মতো পরিস্থিতি ছিল না কলা, এমন অবস্থা। মানে এমন খারাপ অবস্থা, এমন খারাপ কন্ডিশন, ঠিক আছে? তারপরেও মুরব্বিটা 90 টাকা দিয়ে কলাটা নিয়ে গেল। তো আমি বলতে চাই যে রমজান মাস উপলক্ষে একটু মানুষকে ছাড় দেওয়া যায়, তাই না? কোথাও 60 টাকা, কোথাও 70, কোথাও 80, কোথাও 90। তো এরকম তারতম্য কেন? মানে জিনিসটা তো খুব বেশি খারাপ কিংবা খুব বেশি ভালো এমন কিন্তু না। তারপরেও এইভাবে মানুষ ঠকানোর কোনো মানে হয় না, ঠিক আছে? আমি যতটুকু মনে করি। আসলে আমাদের তো বলার কোনো ভাষা নাই, আর আমরা বললেও কোনো কাজ হবে না, ঠিক আছে? যাদের ক্ষমতা আছে তারাই কিছু করে না, যাদের ক্ষমতা আছে তারাই প্রতিবাদ করে না। আর প্রতিবাদ করেও বা লাভ হবে কি? যারা প্রতিবাদ করে তাদের করার কোনো কিছু থাকে না, ঠিক আছে? তারপরে সয়াবিন তেল কিনতে গেলাম, 10 থেকে 12 টা দোকান ঘুরলাম। দেখলাম যে মানে সয়াবিন তেল নাই। আবার একটা দোকানে গেছি, সেখানে বলতেছে কি ২ লিটার সয়াবিন তেল দেওয়া যাবে, কিন্তু ২ লিটার সয়াবিন তেলের সাথে আপনাকে ২ কেজি পোলাও চাল কিনতে হবে। কেন ভাই? আমার সয়াবিন তেল প্রয়োজন, আমি কেন পোলাও চাল কিনতে যাব? মানে এই হলো আমাদের দেশের অবস্থা। মানে বাংলাদেশে এখন এমন একটা পরিস্থিতি যে মানে এমন একটা পরিস্থিতি এখন না, মানে যতগুলো রমজান পার করলাম আসলে, বয়স ৩০ হয়ে গেছে। তো এই ৩০ বছরে যতগুলো রমজান পার করলাম, ততগুলো রমজানে আমি কখনো দেখিনি যে জিনিসের দাম কমছে, ঠিক আছে? মানে জিনিসের দাম বাড়ে ছাড়া জিনিসের দাম কমে না। আর কিছু, কিছু ব্যবসায়ী আছে, তাদের আসলে উদ্দেশ্যই থাকে যে এই পুরো রমজান মাসে ব্যবসা করে আমি একটা ফ্ল্যাট কিনে ফেলবো, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, একটু আল্লাহকে ভয় করুন। মানুষকে যদি আপনি উপকার করেন কিংবা এই রমজান মাসে পৃথিবীর অনেক দেশ আছে, অনেক বেধর্মী কান্ট্রি আছে, সেখানে মুসলিমরা আছে। বেধর্মীরাও মুসলিমদেরকে সাহায্য করে। চেষ্টা করে তাদেরকে ফ্রিতে কিছু দিতে, ফ্রিতে ইফতার করাইতে। কিন্তু আমরা 95% মুসলিম দেশ, ঠিক আছে? সেখানে যদি এরকম হয়, আসলে এগুলো মেনে নেওয়া যায় না, ঠিক আছে? অন্তত রমজান মাসটা আমরা যদি লাভের আশা নাও করি, যদি ন্যায্য মূল্যে জিনিসগুলো দিই, হ্যাঁ, অ্যা পণ্যের ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও আমি আমার গায়ে রেট আছে হলো, সয়াবিন তেলের দাম গায়ে রেট আছে হলো ৳৩৫০ আমি ৳৩৮০, ৳৩৯০ কি ভাই? যার কাছ থেকে যা পারবো তাই নিবো। এটা কি মগের মুল্লুক নাকি, হ্যাঁ? এটা কি ফাজলামি শুরু হয়েছে নাকি, হ্যাঁ? আসলে এগুলো নিয়ে বলেও কোনো লাভ হয় না। কিন্তু মাঝে, মাঝে না বললেও হয় না, ঠিক আছে? তো আমার মনে হয় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আছেন, যারা এগুলোর সাথে সম্পৃক্ত, তাদের এই বিষয়গুলো সম্পর্কে একটু তদারকি করা উচিত, ঠিক আছে? আসলে সাধারণ জনগণ, মানে যারা খেটে খাওয়া মানুষ, তারা তো আসলে আ এই রমজান মাসে অনেক কষ্ট করে থাকে, ঠিক না? তো এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত। একজন বাংলাদেশী হিসাবে, একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই বলব যে এই বিষয়গুলো তাদের আ আয়ত্তে আনা উচিত। ধন্যবাদ সবাইকে।